মনের কথাটা বোঝাতেই পারছেন না, কিছুতেই আপনাকে লোকে বুঝতে চাইছে না, আপনার ভেতরের ব্যাপারটা আপনি বাইরে প্রকাশ করতেই পারছেন না, খুব অশান্তি হচ্ছে ভেতরে, খুব অস্বস্তি বোধ করছেন, আপনাকে বিশ্বাস করছে না লোকে, আপনাকে ভরসা করতে পারছে না, এবং আপনি যে ভেতরে ভেঙে চুরে যাচ্ছেন সেটাও আপনি তাদেরকে দেখাতে পারছেন না। এই যে একটা কষ্ট, এই সময়টা আপনি একদম চুপ হয়ে যান, কোনো কথা হবে না। কারণ আপনার সম্পর্কে লোকে যেভাবেই ভাববে, সে তার মতো করে ভাববে। আপনার যে মানসিকতা, তার মানসিকতার সাথে কোনো মিল নেই। সুতরাং আপনার সব কিছু সে তার মতো করে ভেবে রেখেছে। আর যখন তার মতো করে ভেবে রেখেছে, তখন আপনি শত চেষ্টা করলেও সেটা তার মন থেকে ফেরাতে পারবেন না। এই জন্যই এই কথাগুলো ভেবে, এই কষ্টগুলো পেয়ে সময় নষ্ট করবেন না, কিংবা নিজেকে বোঝানোর জন্য জোরাজুরি করবেন না। জোরাজুরি করে সময় এবং সম্পর্ক কোনোটাই নষ্ট করবেন না। মনে রাখবেন, জীবনের সময় খুব কম। যেই সময়টুকু আমরা পাই, এই সময়টুকু নিজের জন্য ব্যয় করা উচিত, এবং খুব ভালোভাবে এই সময়গুলো আমরা খরচ করতে পারি। তো ভালোভাবে এই সময়গুলো মেনটেন করার একমাত্র পথ হচ্ছে আমাদের সরলতা, আমাদের সুন্দর চিন্তাভাবনা এবং আদব কায়দা, সুন্দর আচরণ। আপনার আচরণ, আপনার আদব কায়দা, আপনার মানসিকতা যদি সত্যিই সুন্দর হয়, তবে লোকে আপনাকে নিয়ে কি ভাবলো কি ভাবলো না, কে আপনার কাছে থাকলো কি থাকলো না, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনি আপনার মতো করে চলুন। আপনি আপনার মতো করে চলুন, দেখবেন সততা ভেতরে বড় একটা শক্তি তৈরি করে। আপনি যদি সৎ হন, আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, তো আপনার ভেতরে যে একটা শক্তি তৈরি হবে, কোনো মিথ্যাই সেই শক্তি তৈরি করে দিতে পারবে না। মিথ্যার মধ্যে সব সময় একটা ভেঙে পড়ার ভয় থাকে। সব সময় মনে হয় এই বুঝি ধরা পড়ে যাব, এই বুঝি সত্যটা প্রকাশ হয়ে যাবে। এই যে একটা ভেঙে পড়ার ভয় কাজ করে। সুতরাং মিথ্যা যত শক্তই হোক, মিথ্যার ভিত্তি যত পোক্তই হোক না কেন, মিথ্যা কখনো এগোতে পারবে না। একদিন না একদিন সত্যই জয় হবে। সুতরাং আপনার চিন্তা ভাবনা হবে সৎ এবং সরল। আপনার চালচলন হবে অবশ্যই অবশ্যই নমনীয় এবং মায়াবী। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার জীবন সুন্দর এবং সহজ হবে। কাউকে বোঝানোর জন্য আপনার এক্সট্রা সময় ব্যয় করার কোনো দরকার নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।